নমস্কার, আমি শিখা। তো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু হচ্ছে। তো ঠাকুরকে দেখিয়ে ভিডিওটা শুরু করলাম। তো দেখো, সকাল সকাল আমার সব কাজবাজ কমপ্লিট হয়ে ঠাকুরকে খেতেও দিয়ে দিয়েছি। আজকে একটু ফল দিয়েছি। তো সকাল সকাল সব থেকে বড় কাজটা আমার হয়ে গেল। তো এটার জন্য আমার প্রচন্ড টেনশন হয়, কখন স্নান টান সেরে কাজবাজ সেরে ঠাকুরকে খেতে দেব। তো আমার কাছে মনে হয় খুব একটা বড় দায়িত্ব। তো এটা হয়ে গেলে মনে হয় তারপর সারাদিনে যতই কাজ থাক সেগুলো কাজই মনে হয় না। তো এটাই সব থেকে বড় কাজ। তো এটা হয়ে গেল সকাল সকাল। এখন বাজে 7:30 মতন বাজে। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো সঙ্গে থেকো। আর আজকে তোমার আমটা তো শেষ মুহূর্তে, এখন সেই ছোট আমগুলো আর আসছে না। এখন দেখছি বাজারে বড় বড় মালদাই আম আসছে। তো আমাদের এনেছিল, তো ভাবলাম চলো। আর তো সেরকম ভাবে আসছে না বাজারে ছোট আমগুলো। তো ভাবলাম যে ঠাকুরকে লাস্ট দিন একটু দিয়েই দিই, ঠাকুরও লাস্ট আম খেয়ে রাখুক। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো চলো দেখি, রান্নাবান্নার দিকে যেতে হবে। কি রান্নাবান্না করি তো সেটা তো শেয়ার করব। তো চলো। সকাল সকাল দেখো, সকালের মেনু দেখাই তোমাদেরকে কি কি রান্না হয়েছে। এটা হচ্ছে ঝুড়ি ঝুড়ি করে আলু কেটে একটু কালো জিরে ফোড়ন পেঁয়াজ ফোড়ন দিয়ে করেছি। তো এটা ছেলে আর বাবা খাবে। আর এই যে আটাটা মেখে রেখেছি, গরম জল দিয়ে আমি আটাটা মেখে রেখেছি। আর এই দেখো আসল জিনিস, এটা হচ্ছে বেগুনের ঘন্ট। এই তো দিচ্ছি। বেগুনের ঘন্ট টুইস্ট কি জানো? লেবু পাতা। এটাই হচ্ছে এর টুইস্ট। তো দারুণ লাগে খেতে। তোমাদের আমি রেসিপিটা অবশ্যই দেবো একদিন। খুবই সুন্দর লাগে বেগুনের ঘন্ট লেবু পাতা দিয়ে খেতে, দারুণ লাগে। তো চলো আমি ঝটপট করে নিই, আমার হয়েই গেছে। নামিয়ে নেবো এখন। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। আর এখন দেখো ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। আর আমার বাবাইটা ঘুম থেকে উঠে গেছে। গুড মর্নিং। থ্যাংক ইউ। তো দেখো বৃষ্টি ঝিরি ঝিরি হালকা করে পড়ছে, খুব বেশি পড়ছে না। বোঝা যায় বৃষ্টি হলে আকাশটা কিরকম কালো হয়ে যায় বলো। দেখো বোঝা যাচ্ছে হালকা হালকা করে। তো চলো বৃষ্টি হতে থাক। বৃষ্টির কাজ বৃষ্টি করে, তাই না? তো বৃষ্টি হচ্ছে, তো তার মধ্যে না আজকে কুদরি তোলা আছে, কুদরি তুলতে হতো। তো দেখা যাক কি করা যায়। এই বৃষ্টি হলে না এধারে বেশিও পড়ছে না, কমও পড়ছে, একটু একটু পড়ছে। হলে হয়ে যায় একবারে, তারপরে তোমার পরিষ্কার হয়ে যাবে। তা না একটু একটু করে হচ্ছে, দেখো অবস্থা। তো চলো। চলে আসলাম বাগানে। বৃষ্টি হচ্ছে, হালকা হালকা পড়ছে, খুব একটাও পড়ছে না, আবার জোরেও হচ্ছে না। তো তার মধ্যে তো কুদরি ছিটতেই হবে। ও বাবা, আমি তো খেয়াল করিনি। দেখো কি পরিমাণে লঙ্কা হয়েছে। গাছগুলো না এই যে পাতা কুকড়িয়ে গেছিল, পুরো কুকড়িয়ে গেছিল, কেন জানি না এরকম হয়। তো দেখো বর্ষার মধ্যে কি পরিমাণে লঙ্কা এসে গেছে, আমি তো সেটা খেয়ালই করিনি। আসি ঠিকই বাগানে, তো এটার লঙ্কাটাও কালো আর পাতাটাও কালো, তো সেজন্য বোঝা যায় না। তো এখন দেখছি বেশ লঙ্কা হয়েছে। আর এখন বাজারে যা কাঁচা লঙ্কার দাম, বাবা পুরো আগুন ছোঁয়া কাঁচা লঙ্কার দাম। মনে হয় 250 টাকা করে কিলো এরকম যাচ্ছে লঙ্কার দাম। এখন প্রচন্ড দাম হয়েছে লঙ্কার। তো ওই পাশে ছিঁড়ছে বাবা, আরও তোমার কুদরি ছিঁড়ছে। আমি একটু আসলাম, দেখি আমি যদি পারি অল্প করে একটু ছিঁড়বো, আবার রান্নার টাইম হয়ে যাবে। তো ওই জন্য আমার আর ছিঁড়াই সেরকম হয় না। তো তাও একটু চেষ্টা করি, তোমার একটুখানি না ছিঁড়লে হয় না, একটুখানি চেষ্টা করি। কারণ কি ওনারা দুজনও না পারে না ছিঁড়ে। দেখো কুদরি কি পরিমাণে, দেখেছ? এই বৃষ্টি আসছে, এই রোদ আসছে, আর ভালো লাগছে না।
এই হচ্ছে ব্যাপার। তো আমি না ঠিকঠাক খেয়াল করিনি, কিন্তু তো ভালোই লঙ্কা হয়েছে সব কটা গাছে। এই বর্ষার জন্য এরকম লঙ্কা হচ্ছে নাকি? বর্ষায় লঙ্কার দাম বেড়ে গেছে, তো তো গাছগুলো ভাবলো সারা বছর লঙ্কা দিইনি, জাগে এখন লঙ্কা দিই, এখন দাম বেড়ে গেছে এখন লঙ্কা দিই, তো তার জন্যই মনে হচ্ছে লঙ্কাগুলো হচ্ছে বেশি বেশি করে। তো যাক, ভালোই হবে, আমার লঙ্কা কিনতে হবে না, তো আমার লঙ্কা কিনা লাগবে না, আমি গাছ থেকে যা হবে টুকটাক করে খেতে থাকবো, আমার অনেকটাই হয়ে যাবে। তো ইদানিং আনছেও না লঙ্কা, আমি লঙ্কার কথা বললেই দেখি এখান থেকে নিয়ে দেয়, তা আমি না অতটা খেয়াল করিনি। আর লঙ্কা গাছ তো লাগিয়েছি, সবই আছে জানি, কিন্তু এই লঙ্কা যে হয়ে আছে সেটা অতটা খেয়াল করা হয়নি আমার। তো এটাই হচ্ছে ব্যাপার। তো চলো, আচ্ছা তোমার দেখি একটু টাইম ছিঁড়ি, তারপর ওই পাশে ছিঁড়ছে, বাবা আরও ছিঁড়ছে, তো একটু ছিঁড়ে দিলে তারপরে রান্নাবান্না, আবার দুপুরে রান্নাবান্নার দিকে যেতে হবে। তো চলো মোবাইলটা রাখি, জল লাগানো আছে তো গাছে, তো মোবাইল যেখানে সেখানে রাখা যাবে না, তো মোবাইল রেখে তারপর ছিঁড়তে থাকি। তো চলো। তো কুদরি তোলা কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট বলতে পুরোটা হয়নি, আমি আর ও মানে তুলে চলে এসেছি, ও স্কুলে চলে গেছে, আর আমি এসে ওকে খেতে দিয়ে গুছিয়ে টুচিয়ে তারপর চলে আসলাম। এই যে এখন রান্নাঘরে, তো কিছু বেগুন ছিঁড়ে নিয়ে এসেছি গাছ থেকে, দেখো কি বড় বড় বেগুন হয়েছে গাছে। হ্যাঁ, এখন কিন্তু বেগুনেরও প্রচন্ড দাম। আমার সবজি বাগানে না একটা জিনিস হয়েছে, দারুণ হয়েছে। তো কি হয়েছে একটা জিনিস দারুণ, তোমার এখন সবজির প্রচন্ড দাম, আর এখন আমার বাগান ভরে গেছে সবজিতে, তো এটা একটুখানি কিছুতে খেয়েছে। তো চলো কেটে কেটে খেয়ে নেওয়া যাবে, অসুবিধা হবে না। কত বড় বড় বেগুন দেখেছো, একটা উচ্ছে, মানে বাগানে গেলে সবজির অভাব হয় না। আর চলো রান্নাঘরে চলে এসেছি, দেখো রান্না উনুন ধরিয়ে দিয়েছি, পাটকাঠিতে রান্না হবে। আর এই যে মাছ রেখেছিলাম, তো সেটাকে ভাজা হবে। ওই যে একটু মাছের তেল আছে, মানে মাছের তেল বলতে মাছের পেটাটা যাকে বলা হয়, তো আমাদের ওটা না সবাই ভীষণ দারুণ খায়, তো ওটা বেগুন দিয়ে ভাজবো আর মাছ ভাজি। দেখি কি রান্না করি সেটা, মানে ভাবছি কি দিয়ে করবো, বেগুন দিয়ে করবো বা চাল কুমড়ো আছে, চাল কুমড়ো দিয়ে করবো, তো দেখি কি দিয়ে করি। তো চলো আগে মাছটা ভাজতে বসিয়ে দিই, তারপর দেখি কি করি, গুছিয়ে নিই। টুপটাপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে, সেই সকালে তো তোমাদেরকে একটু শেয়ার করলাম, একটু বৃষ্টি হলো, তারপর থেকে না সেই আমি হচ্ছে তোমার সুতনুকে আনতে গেলাম, তখনও কি পরিমাণে বৃষ্টি, সেই এসে যে ঢুকলাম, তারপরে মানে কি বলবো, কিছু সময় হলো বেশ বৃষ্টি হলো, তারপরে ফির কিছু সময় বন্ধ হলো, এখন আবার তোমার এই আধা ঘন্টা আগে আবার প্রচন্ড বৃষ্টি হলো, আর এখন এই টুপটাপ করে পড়েই যাচ্ছে দেখো। তো বৃষ্টি ভালো লাগে, কিন্তু আমার ভালো লাগে না, এটা হচ্ছে ব্যাপার। বৃষ্টির মধ্যে বাইরে কাজবাজ করতে না একদম ভালো লাগে না, আর আমি জানলা দিয়ে ভিডিও করছি, তো এটাই ব্যাপার। সন্ধ্যা লেগে গেছে, প্রায় সন্ধ্যা হয়েই এসছে, আর কিছু সময়ের মধ্যে হয়েই যাবে। দেখো আকাশের অবস্থা, তো আকাশটাও না ঘন কালো মেঘ হয়ে আছে, মানে বৃষ্টি হলে যা হয়। বৃষ্টি হলে যা হয়, এটা হচ্ছে ব্যাপার। তো চলো আর ভিডিওটা বড় করি না, ভিডিওটা ছোট করে দিই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের দিন আসবো নতুন একটা ভিডিও নিয়ে। চলো তাহলে টাটা করি, টাটা।